কঠিন টেনশনে, কঠিন বিপদে, কঠিন মুসিবতের মধ্যে আছেন। সন্তান সন্ততি অবাধ্য হয়ে গেছে, পরিবার কথা শুনছে না, অবাধ্য হয়ে আছে। স্ত্রী অথবা স্বামী উভয়ের মধ্যে মিল নেই, মহাব্বত নেই, কলহ বিবাদ ঝগড়া এইভাবে করে এমন একটা দিন নেই যে অশান্তি হচ্ছে না। এইভাবে করে আপনার সংসারটা, পরিবারটা অশান্তিতে ভরে গেছে। ইজ্জত নেই, সম্মান নেই, গুরুত্ব নেই, অনেক দুঃখ কষ্ট যন্ত্রণা নিয়ে আপনি সংসার করছেন, আপনি জীবন অতিবাহিত করছেন। এই দুঃখের কথা আপনি কাকে বলবেন? এই কষ্টের কথা আপনি কাকে বলবেন? আর বলেও কি আপনার দুঃখ দূর হবে? আপনার অশান্তি দূর হবে? দূর হবে না। আপনি টেনশন মুক্ত হতে পারবেন না। আপনি এইভাবে করে কঠিন কষ্টের সঙ্গে আপনাকে জীবন যাপন করতে হবে। প্রিয় দর্শক, একটি রাস্তা আছে, সেটা হচ্ছে মহান রব্বুল আলামিনের দরবার। প্রিয় দর্শক, সেই মহান রব্বুল আলামিনের দরবারে এই কঠিন হালতে, এই কঠিন পরিস্থিতিতে আপনি সূরাতুল কদরের এই আয়াতটি তেলাওয়াত করুন মাত্র ১০০ বার। ইনশাআল্লাহ সুম্মা ইনশাআল্লাহ আমল করার সাথে সাথে মহান রব্বুল আলামিন তিনি আপনার ওপর রহমত বর্ষণ শুরু করে দেবেন। এমন রহমত বর্ষণ শুরু হয়ে যাবে, আপনার পরিবার, আপনার সংসার হয়ে যাবে এক সুখময় সংসার। বলুন সুবহানাল্লাহ। আপনার যে সন্তান অবাধ্য, কথা শোনে না, এভাবে করে আপনায় সম্মান দেয় না, ইজ্জত দেয় না, এই অবাধ্য সন্তান হবে বাধ্য, আপনার কথায় উঠবে বসবে, এই রকম ভাবে সারা জীবন অনুগত হয়ে থাকবে। আপনার পরিবার, স্ত্রী অথবা আপনার স্বামী, স্বামী কথা শোনে না, স্বামী আপনাকে জুলুম করে, আপনার উপরে জুলুম করে, অন্যায় অত্যাচার করে, অথবা আপনার স্ত্রী আপনার কথা শোনে না এবং সে উলট পালট কথাবার্তা বলে, এমন কথা বলে, আপনাকে আঘাত দিয়া কথা বলে, আপনার মনে কষ্ট দেয়, আপনাকে অনেক কষ্ট দেয়, আপনার সঙ্গে দুর্ব্যবহার করে। প্রিয় দর্শক, এই রকম ভাবে আপনি আমলটি করবেন, ইনশাআল্লাহ অন্তরে মোহাব্বত এসে যাবে। স্বামী হোক অথবা স্ত্রী, উভয়ের মধ্যে মোহাব্বত আসবে, একে অপরের প্রতি একটা আকর্ষণ এসে যাবে। ফলে আপনার স্বামী অন্য কোনো জায়গায় অর্থাৎ পরকীয়া করতে পারবে না, অথবা আপনার স্ত্রী আপনার অনুগত হয়ে থাকবে, আপনাকে প্রচুর ভালোবাসবে, এই রকম ভাবে আপনাকে চাইবে, আপনার প্রতি তার চাহাত বেড়ে যাবে, আপনাকে না দেখে থাকতে পারবে না। এই রকম মোহাব্বত, এই রকম ভালোবাসা তার অন্তরে এসে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে সংসারটাকে সুখময় করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন অফুরন্ত ফজল, করম, বরকত, রহমত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার জীবনে নাজিল শুরু করে দেবেন ইনশাআল্লাহ। ফলে আপনার জীবনের টেনশন খতম হয়ে যাবে, পেরেশানি দূর হয়ে যাবে এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এইভাবে করে আপনার ঘর হতে এই কঠিন বিপদকে, এই কঠিন বেচাইনিকে, অশান্তিকে দূর করে দিয়ে আপনাকে পরিপূর্ণরূপে নাজাত দান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করবেন। আপনি বহুদিন ধরে আর্থিক কষ্টে আছেন, আপনার উপার্জন কম, আপনার আয়ে বরকত নেই, উন্নতি একদম হচ্ছে না, যে কাজে আপনি হাত লাগাচ্ছেন সেই কাজে আপনি অসফল হচ্ছেন, আপনি লাভবান হতে পারছেন না, আপনি উন্নতি দেখতে পারছেন না,
এইভাবে করে যত দিন যাচ্ছে আপনার খরচ বাড়ছে কিন্তু আয় কমে যাচ্ছে। এভাবে করে আপনি অনেক টেনশনের মধ্যে আছেন। এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন, আন্তরিকতার সহিত আমল করুন, মহান রব্বুল আলামিনকে স্মরণ করুন, একাগ্রতার সহিত তেনার উপরে আস্থা রাখুন, তাওয়াক্কুল রাখুন। ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা হতে আপনাকে রিজিক দেবেন, এমন জায়গা হতে ধন সম্পদ দেবেন যে আপনি কল্পনা করতে পারেননি। আপনি অবাক হয়ে যাবেন। মহান রব্বুল আলামিন তিনি অসীম ক্ষমতার মালিক, অসীম কুদরতের মালিক। তিনাকে সন্তুষ্ট করতে পারলে, তিনি সন্তুষ্ট হয়ে গেলে গোটা দুনিয়াকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই বান্দার কদমে এনে দেন। ধন সম্পদের দরজা সেই বান্দার জন্য তিনি খুলে দেন। বলুন সুবহানাল্লাহ। ফলে আর কখনো কোনোদিন আপনাকে আর্থিক কষ্টের মধ্যে পড়তে হবে না। যখন ওই প্রয়োজন, হাজত, টাকা পয়সার প্রয়োজন, হাজত আসবে, অর্থাৎ এমন একটা হাজত সামনে এসে গেল, টাকা পয়সা ছাড়া সেটা পূরণ হবে না, ইনশাআল্লাহ আপনাকে আর টেনশন করতে হবে না, অন্যের কাছে হাত পাততে হবে না। ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনাকে এত দেবেন, এত দেবেন যে আপনি সেই হাজত, সেই প্রয়োজনকে আপনি সহজেই পূরণ করতে পারবেন। বলুন সুবহানাল্লাহ। এই রকম মালামাল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে করে দেবেন তিনার ফজল এবং তিনার কারামে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, মহান রব্বুল আলামিন বলছেন সূরা আনফাল আয়াত নাম্বার 40, বিসমিল্লাহির রহমানির রহিম, ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমেই বলছেন ফা'লামু, তোমরা ভালো করে জেনে নাও, তোমরা ভালো করে হৃদয়ঙ্গম করে নাও হে পৃথিবীর বান্দা ও বান্দিরা। ফা'লামু আন্নাল্লাহা মাওলাকুম, নিশ্চয় আল্লাহ হচ্ছেন তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। সুতরাং আমার আপনার জীবনের অভিভাবক হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন। আর অভিভাবক তিনিই হন যিনি তার অধীনস্থদেরকে রক্ষা করেন, সর্বদা তিনি হেল্প করেন, সাহায্য করেন, তিনিই হন অভিভাবক। সুতরাং মহান রব্বুল আলামিনকে আমরা অভিভাবক পেয়ে আমরা ধন্য হয়ে গেছি। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অসীম ক্ষমতার অধিকারী, তিনি একক, তিনার কোনো শরীক নেই। সেই মহান রব্বুল আলামিন কত ভালোবেসে আমাদেরকে বলছেন, আমাদের নিশ্চয়তা দিচ্ছেন, বান্দা বান্দি লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহ পাকের রহমত হতে নৈরাশ হয়েও না, আমি তোমাদের অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। এরপর মহান রব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দা ও বান্দিরা, আমি হচ্ছি নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, উত্তম অভিভাবক। শুধুমাত্র অভিভাবক নন, আমি হচ্ছি উত্তম অভিভাবক। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন যদি শুধু বলতেন আমি তোমাদের অভিভাবক, এতটুকুই ইনাফ ছিল, যথেষ্ট ছিল। কিন্তু তিনি ফিরে বলছেন যে নি'মাল মাওলা, যে আমি হচ্ছি উত্তম অভিভাবক। শুধু উত্তম অভিভাবক নন, তিনি আবারও বলছেন ওয়া নি'মান নাসির, আমি উত্তম সাহায্যকারী। বলুন সুবহানাল্লাহ। সুতরাং সেই মহান রব্বুল আলামিন তিনি আমাদের জন্য ঘোষণা দিয়েছেন উত্তম অভিভাবক, উত্তম সাহায্যকারী। সাহায্য করার জন্য তিনি সদা সর্বদা প্রস্তুত। আপনি শুধু এই কঠিন সময়ে আপনি তিনার দরবারে এসে গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে এক আল্লাহ পাকের উপরে রেখে, তিনার উপরে আস্থা রেখে, ভরসা রেখে আপনি
তিনার ওই পবিত্র কালাম মাজিদ হতে এই আয়াতে কারিমাটি আপনি তেলাওয়াত করুন, পাঠ করুন, আমল করুন। ইনশাআল্লাহ মদদ সাহায্য নামবেই নামবে, এর মধ্যে কোনো সন্দেহ নেই। কেননা এই আমলটি, এই আয়াতটি হচ্ছে অত্যন্ত শক্তিশালী আয়াত, অত্যন্ত উপকারী আয়াত, খুবই কার্যকর আয়াত। ইনশাআল্লাহ আপনি শুধু মহান রব্বুল আলামিনের উপরে ইয়াকিন রেখে আপনি শুধু আমলটি করুন, ইনশাআল্লাহ ফলাফল 100% নিশ্চিত, এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ আয়াতটি কি। প্রিয় দর্শক, সর্বপ্রথম আপনি অজু করবেন, উত্তম রূপে আপনি অজু করবেন, পারফেক্ট অজু। অজুর শুরুতে আপনি বিসমিল্লাহ পড়বেন, অজুর নিয়ত করবেন, বিসমিল্লাহ পড়বেন এবং সুন্নত তরিকায় অজু করবেন। অজুর প্রত্যেকটা অঙ্গ আপনি উত্তম রূপে ধৌত করবেন, তাড়াহুড়ো করবেন না। প্রিয় দর্শক, এইভাবে করে পারফেক্ট অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদাত একবার আপনি দাঁড়িয়ে পাঠ করে নেবেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। প্রিয় দর্শক, আন্তরিকতার সহিত কালেমায়ে শাহাদত পাঠ করবেন। এই কালেমায়ে শাহাদত অজুর পর পাঠ করলে আল্লাহ পাক খুশি হয়ে যান, গোটা আসমানের মখলুক খুশি হয়ে যায়। কেননা আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে যান, আর আল্লাহ রাব্বুল আলামিন খুশিতে আপনার জন্য কিয়ামতের দিনে জান্নাতের ৮টি দরজা খুলে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এবার আপনি সিদ্ধান্ত নেবেন যে জান্নাতে আপনি কোন দরজা দিয়ে প্রবেশ করবেন। সুবহানাল্লাহ, এত বড় সম্মান ইজ্জত আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দেবেন। তাহলে চিন্তা করুন, অজুর পর কালেমায়ে শাহাদতকে যদি আমরা বিশুদ্ধভাবে পাঠ করতে পারি তো আল্লাহ রাব্বুল আলামিন এই আমলে কতটা খুশি হন। তো প্রিয় দর্শক, অবশ্যই আপনি কালেমায়ে শাহাদাত একবার পাঠ করে নেবেন। এরপর আপনি একটি জায়গায় বসবেন যেখানে কেউ আপনাকে ডিস্টার্ব করবে না, কেউ আপনাকে ডাকাডাকি করবে না, বিরক্ত করবে না। ফোন থাকলে ফোনের সুইচটা অফ করে দেবেন অথবা সাইলেন্ট করে দেবেন, যেন আমলের সময় কেউ আপনাকে ফোন করতে না পারে। প্রিয় দর্শক, এইভাবে করে একটি নির্জন জায়গায় আপনি বসবেন। বসার পর জিন্দিগিতে জানা অজানা, প্রকাশ্য প্রকাশ্যে, দিনের আলোতে, রাতের অন্ধকারে ছোট বড় অনেক গুনাহ হয়ে গেছে। আমরা মানুষ, আমরা মানুষ, আমাদের ভুল হবে, ভুল হওয়া স্বাভাবিক, কিন্তু আমাদের তাওবা করতে হবে, অনুতপ্ত হতে হবে। সুতরাং জীবনের সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে ইস্তেগফার পাঠ করবেন মাত্র ৩ বার। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এই ইস্তেগফারটি আপনি বিশুদ্ধভাবে ৩ বার পড়ে নেবেন। প্রিয় দর্শক, বিশ্বাস করুন, আল্লাহ রাব্বুল আলামিন এই ইস্তেগফারকে এত ভালোবাসেন। মহানবী রাহমাতুল লিল আলামিন পাক জবানে বলেছেন, সহিহ হাদিস, যে সেই বান্দা ও বান্দির গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়ে যায়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেকেন্ডের মধ্যে মাফ করে দিয়ে তাকে নিষ্পাপ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত বড় ফজিলত, কত বড় উপকারী এই ইস্তেগফার। আর মহান রব্বুল আলামিন ইস্তেগফারের আমলকে এত ভালোবাসেন, এত ভালোবাসেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের আমলের বদৌলতে কাল কিয়ামতের মাঠে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে এত সম্মান দেবেন, এত ইজ্জত দেবেন যে গোটা হাসরবাসী অবাক হয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। আর এই দুনিয়ার বুকে যত ধরনের সুখ আছে, যত ধরনের উপকার, মঙ্গল, কল্যাণ, ভালাই আছে, ইস্তেগফারের বদৌলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইস্তেগফারের ওসিলাতে আল্লাহ পাক তাকে দান করতে থাকবেন। বলুন সুবহানাল্লাহ।
সুতরাং ইস্তেগফার আমরা অবশ্যই 3 বার পাঠ করে নেব। এরপর বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর মুহাব্বতে একবার দরুদ শরীফ পাঠ করে নেবেন, দরুদ ইব্রাহিম পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। প্রিয় দর্শক, মহাব্বতে একবার পড়ে নেবেন। এরপর আপনি 100বার এই অসাধারণ আয়াতে কারিমা তেলাওয়াত করবেন। প্রিয় দর্শক, আয়াতে কারিমাটি হচ্ছে, মনোযোগ দিয়ে শুনুন। বিসমিল্লাহির রহমানির রহিম। সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফজর। 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 প্রিয় দর্শক, এইভাবে করে আপনি পড়তেই যান, এইভাবে করে আপনি 100বার পাঠ করুন। 100বার পাঠ করে জায়গা থেকে উঠুন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মালামাল করে দেবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত দেবেন, এত নিয়ামত, এত মঙ্গল কল্যাণ দেবেন যে আপনি অবাক হয়ে যাবেন। সারা জীবন সুখে শান্তিতে আপনি থাকবেন, ইজ্জত সম্মান দিয়ে আল্লাহ পাক মালামাল করবেন। দুনিয়া এবং পরকালের কামিয়াবি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করে দেবেন ইনশাআল্লাহ। এর মধ্যে কোনো সন্দেহ নেই। প্রিয় দর্শক, আমরা সকলেই চেষ্টা করব অসাধারণ আমলটি করার। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে হার বালা, হার মুসিবত, হার বিপদ হতে মুক্তি দান করেন, মনের আশা আকাঙ্ক্ষা পূরণ করে দেন এবং সংসারটাকে যেন সুখময় বানিয়ে দেন। এইভাবে করে দুনিয়া এবং পরকাল উভয় জাহানে আল্লাহ পাক যেন আমাদেরকে কামিয়াব, সফল কাম করে দেন। সকলে বলি আমিন সুম্মা আমিন। প্রিয় দর্শক, কমেন্ট বক্সে একবার আমিন লিখে দেবেন। আজ এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক এবং শেয়ার করে দেবেন। প্রিয় দর্শক, শেষে আমার আন্তরিক সালাম নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।